আজকে আমরা এসেছি আপনাদের সকলেরই পরিচিত লালবাগ কেল্লায়। ঢাকার বুকের ভিতরে দাঁড়িয়ে থাকা আজকে আমরা এসেছি আপনাদের সকলেরই পরিচিত লালবাগ কেল্লায়। ঢাকার বুকের ভিতরে দাঁড়িয়ে থাকা এক নীরব ইতিহাস। আজ থেকে প্রায় ৩০০ বছরেরও বেশি আগে ১৬৭৮ সালে মুঘল সুবাদার শায়েস্তা খাঁয়ের পুত্র প্রিন্স মোহাম্মদ আজম এই কেল্লার নির্মাণ শুরু করেছিলেন। কিন্তু ইতিহাসের পরিহাস, এই কেল্লা কখনো পুরোপুরি শেষ হয়নি। শোনা যায় প্রিন্স আজম দিল্লি ফিরে গেলে এর দায়িত্ব নেন শায়েস্তা খাঁ নিজেই। কিন্তু হঠাৎ করেই তার কন্যা পরী বিবির মৃত্যু সবকিছু থামিয়ে দেয়। শোকের ভারে অসমাপ্তই থেকে যায় লালবাগ কেল্লা। এই কেল্লার ভেতরে আছে পরী বিবির সমাধি, একটি শাহী মসজিদ, গভর্নরের বাসভবনের ধ্বংস অবশেষ। লাল ইটের দেয়ালে আজও লেগে আছে মুঘল স্থাপত্যের নান্দনিক ছোঁয়া। বিকেলের রোদ যখন কেল্লার উপরে পড়ে, মনে হয় ইতিহাস যেন কথা বলছে। লালবাগ কেল্লা শুধু একটি পর্যটন স্থান নয়, এটি আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী, যেখানে দাঁড়ালে সময় থমকে যায় আর আমরা একটু ফিরে যাই ইতিহাসের গভীরে। কত রাজনীতি, কত স্বপ্ন, কত না বলা কথা জমে আছে এই নীরব ইট পাথরের দেয়ালে। এই কেল্লা সম্পর্কে কম বেশি জানে না এরকম মানুষ ঢাকা শহরে খুব কমই আছে। তবুও আমার মতো করে আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম।